জনের উপরে, এখন পর্যন্ত 20 জনের উপরে বোধহয় হিসাব আসছে, 25 জনের মতো যারা শহীদ হয়ে গেছে। আমাদের আরো শতাধিক 172 বা আরো অধিক আহত অবস্থায় মৃত্যুর সাথে বাংলার বিভিন্ন হসপিটালের মধ্যে আছে। আমাদের বালিদারা মাদ্রাসার পক্ষ থেকে ছাত্ররা নিজ নিজ জায়গা থেকে মাদ্রাসা নিজের সব কাওয়ানি বজায় রেখেও তাদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন ছাত্ররা আমাদেরকে সুক্রিয়া আদায় করছি। এভাবে মানুষের পাশে দাঁড়ানো এটাই প্রতিদিনের শিক্ষা। প্রতিষ্ঠানের নজর ঠিক রেখে আমরা দেশের জন্য, দিনের জন্য যে কোনো কাজে সবসময় প্রস্তুত থাকবো, ছাত্রদের সবাই এটাই সব, এবং এটাই দিনের দায়। এজন্য প্রথমত কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং ছাত্রদেরকে ধন্যবাদ জানাই, তারা বিভিন্ন হসপিটালে রক্ত দিয়েছ এবং তাদের পাশে দাঁড়িয়েছ এবং করোনা ঢাকা মেডিকেলের সামনে মানবীর সামনে আল্লাহ তাআলা যে পৃথিবীতে মানুষের পাশে, দেশের পাশে, জনগণের পাশে দাঁড়ানো সবসময় এটা যেন আমাদের আখলাকের মধ্যে চলে আসে, সেইভাবে আমরা কাজ করতে পারি, তার নিয়ম আমি দিতে পারি। এইভাবে যেন আমাদের ব্যবসাকে করতে পারা যায়, হবে আমরা আত্মীয়তের সাথে কাজ করতে পারি, এতেমামের সাথে করি, দেখবো যে কালকের জন্য আমরা ততটাই এতেমামের সাথে ইনশাআল্লাহ এখন থেকে শুরু লোকতন্ত্র থেকে যেন গোটা জীবন মানুষের পাশে, প্রতি মানুষের পাশে থেকে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারি। আমরাই আসলে কি সত্যিকার অর্থে দিনের দায়ী, সত্যিকার অর্থে শান্তির পক্ষের জাতি, সত্যিকার অর্থে দেশকে গঠন করার যদি কোনো জাতি থেকে থাকে সেটা হলো এই স্বাক্ষর যেন আমরা রাখতে পারি এমন ধরনের চলছ। এটা তো ধন্যবাদ পরীক্ষা করার কথা কেন আজকে রাষ্ট্রীয় অধিবেশন দিবস ঘোষণা করা হয়েছে। আসলে তো এরকম একটি নির্দিষ্ট সময়কে বেঁধে দিয়ে তাদের জন্য সুখ প্রকাশ করার কিছু নাই। এটি প্রতিটি একটা কাজ হিসেবে করি। তো আমাদের গতকাল থেকে খবর পাওয়ার সাথে সাথে শুরু হয়েছে, আর সামনের দিকে আরো যখন ঘটনা ঘটবে তখন আমাদের দোয়া থাকবে, আল্লাহ করো এই ধরনের কোনো সময় যেন আর পুনরাবৃত্তি না ঘটে। কারণ অবহেলার কারণে যদি ঘটে থাকে আমরা তাদেরকে মাফ করবো এবং প্রশাসন আছে সেটাও আমরা কি দাবি করবো তাদের কাছে। আর সামনের দিকে যদি এই ধরনের ঘটনা আর না ঘটে বলবো, সেটার জন্য আমরা কাছে দোয়া করবো আর কর্তৃপক্ষকে সতর্ক করবো। এখন মাফ পরিচালনা করবেন আমাদের শেখ রাজিজ হাজরত আল্লাহ নাজরুল নকশাগুলো, হাজরত হেদায়তুল্লাহ।